আর্জেন্টিনা নকআউট পর্বে সহজ সাইডে পড়ছে। আর্জেন্টিনা ফিফার টিম ফিফা ইচ্ছা করে আর্জেন্টিনাকে এই সাইডে রাখছে যাতে আর্জেন্টিনা সহজে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে। সেমিফাইনালের আগে আর্জেন্টিনার যেন বড় কোনো টিমের মুখোমুখি হতে না হয়, সেজন্য ফিফা ইচ্ছা করে আর্জেন্টিনাকে এই সাইডে রাখছে। এই যে কথাগুলো বলেন, এই যে যুক্তিগুলো দেন, এগুলো আসলে টিকে? এসব কথার কোনো মানে আছে? এইসব যুক্তি তো টিকে না। এটা ঠিক থাকলে, এটা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে এসব কথা বলা যায় না। এটা ঠিক নাই, সেজন্য হচ্ছে এসব কথা বলা যায়। এখন আর্জেন্টিনার রাউন্ড অফ 32-তে খেলা পড়ার কথা ছিল কার সাথে? নকআউট পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার খেলা পড়ার কথা ছিল স্পেনের যেই গ্রুপ, ওই গ্রুপের রানার আপ দলের সাথে। এখন স্পেনের গ্রুপে কে আছে? স্পেন আছে, উরুগুয়ে আছে, কেপ ভার্দে আছে, সৌদি আরব আছে। এই চারটা টিমের মধ্যে যে রানার আপ হবে তার সাথে হচ্ছে আর্জেন্টিনার রাউন্ড অফ 32-তে খেলা পড়বে। এখন আমরা ধরেই নিছিলাম যে ওই গ্রুপ থেকে হচ্ছে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হবে আর রানার আপ হবে হচ্ছে উরুগুয়ে। এখন উরুগুয়ে কোয়ালিফাই করতে পারে নাই, উরুগুয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিছে। এখন উরুগুয়ে কোয়ালিফাই করতে পারে নাই, কোয়ালিফাই করছে কেপ ভার্দে। গ্রুপ পর্বের 3টা ম্যাচে কেপ ভার্দে অপরাজিত ছিল, দুর্দান্ত পারফরমেন্স তারা করছে। এখন উরুগুয়ে কেন কোয়ালিফাই করতে পারে নাই, কেন কেপ ভার্দে কোয়ালিফাই করছে, এটার কৈফিয়ত কি আর্জেন্টিনাকে দিতে হবে? এটার কৈফিয়ত কি ফিফাকে দিতে হবে? মানে কেন উরুগুয়ে হচ্ছে এই যে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করতে পারে নাই? এরপরে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে খেলা পড়ার কথা ছিল কার সাথে? বলেন কার সাথে? আর্জেন্টিনা তো গ্রুপ চ্যাম্পিয়ন, ওইদিকে পর্তুগালও গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আমরা ধরে নিয়েছিলাম যে হচ্ছে কোয়ার্টার ফাইনালে আমরা মেসি বনাম রোনালদো এই ব্যাটেলটা আমরা দেখতে পাবো, আর্জেন্টিনা বনাম পর্তুগাল। কিন্তু পর্তুগাল আসলে কি করছে? পর্তুগালকে নিয়ে মানুষ যে পরিমাণ লাফালাফি করছে, পর্তুগালের মিডফিল্ডে ব্রুনো ফার্নান্দেজ, বিতিনহা, এরপরে নেভেজ, নুনো মেন্ডেজ, মানে কত কত প্লেয়ার হচ্ছে পর্তুগালের। কিন্তু পর্তুগাল আসলে করলোটা কি? তারা গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারলো না, তারা গ্রুপের রানার আপ হইল। এখন ফাইনাল ছাড়া আর্জেন্টিনা এবং পর্তুগালের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এখন পর্তুগাল কেন গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারে নাই? সেই দোষও আর্জেন্টিনার না, সেই দোষও ফিফার। সেই কৈফিয়ত আর্জেন্টিনাকে দিতে হবে, সেই কৈফিয়ত হচ্ছে ফিফাকে দিতে হবে। মানে কি সব আজব কথাবার্তা বলেন আর কি সব আজব যুক্তি দেন। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে ভাই, যোগ্য দল হিসেবেই জিতবে, বুঝছেন? এইসব আপনাদের তেনা ফ্যাশনা কথাতে আসলে কিছু যায় আসবে না। আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতবে, 2026-এ চ্যাম্পিয়ন আবারও আর্জেন্টিনাই।